শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করলে কতটা টেস্টি হয় তা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। কারণ কি জানেন? আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। দিন শেষে মাছ ভাত আমাদের সবথেকে বেশি প্রিয় হয়। আর শীতকালীন সবজি ফুলকপি, আলু এবং টমেটো দিয়ে আজকের রেসিপিটা করেছি। অসাধারণ একটা টেস্টি রেসিপি ছিল। প্রথমে আমি রুই মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই। এখন হচ্ছে এই মাছগুলো আমি ম্যারিনেট করে রাখবো। তার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে রেখে দেব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এভাবে যদি মাছগুলো ম্যারিনেট করে রাখা যায় তাহলে মাছের মধ্যে খুব সহজেই লবণ দিতে পারে এবং এই মাছগুলো খেতেও অনেকটা বেশি ভালো লাগে। আর নিয়েছি এখানে আমি ফুলকপি, নতুন আলু নিয়েছি, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আমি টমেটো, পাকা টমেটো নিয়েছি। চুলার উপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি প্রথমেই মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, এতে করে মাছগুলো কিন্তু লেগে যাবে না আর খুব সহজেই ভাজা হয়ে যাবে। এপিঠ ওপিঠ উল্টিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে, তবে একবারে কড়া করে ভাজা যাবে না। মাছগুলো যদি বেশি লাল লাল করে ভেজে ফেলেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মিডিয়াম করে মাছগুলো ভাজতে হবে। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে এখন যে তেল ছিল সে অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়েছি আমি এখানে বড় দুটো সাইজের, আর সেটা খুব ভালো করে মিহি করে কেটে নিয়েছিলাম যাতে করে ফ্রাই করতে খুব সহজ হয়। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ২ চামচ পরিমাণে বাটা পেঁয়াজ অ্যাড করে দিলাম। বাটা পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা ভালো করে দূর হয়ে যায়। খুব ভালো করে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাটা মসলা। ১ চামচ পরিমাণে দিব রসুন বাটা, ১ চামচ দিব আদা বাটা। যেহেতু মাছগুলো আমার খুব ভালোই বড় মাছ, এর জন্য আদা রসুন পেস্টটা ব্যবহার করলাম আর আদা বাটাটা আমি ১ চামচ ব্যবহার করেছি মাছগুলো ভালো বড় দেখে। যদি ছোট মাছ হয় তাহলে সেক্ষেত্রে ১/২ চামচ পরিমাণে আদা বাটা এখানে ব্যবহার করবেন। এখন সামান্য পানি দিয়ে দিলাম, এতে করে নিচে লেগে যাবে না। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। এরপরে হচ্ছে গুঁড়া মসলা অ্যাড করব। ১/২ চামচ হলুদ গুঁড়া, ১/২ চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, ১/২ চামচ ধনিয়া গুঁড়া, ১/২ চামচ দিয়ে দিব আমি জিরা গুঁড়া। সব মসলা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। একই প্রসেসেই কিন্তু আমি রান্নাটা করে থাকি। এই প্রসেসেই কিন্তু এই মাছগুলো রান্না করলে বেশি ভালো লাগে। যারা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলর বা প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা কিন্তু ঝটপট আমার রেসিপিটা ফলো করে রান্না করে নিতে পারেন। আর গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা দেখে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, তেল উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা ফুলকপি এবং আলু। এগুলো দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ফুলকপি এবং আলু দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি প্রথম দিকে। তারপরে এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে ফুলকপি এবং আলুগুলো কষিয়ে নেব। খুব সুন্দর মতো কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। দেখুন অনেকটাই পানি উঠেছে এবং নেড়েচেড়ে এই পানিটা শুকিয়ে নিয়ে এই সবজিগুলো কষিয়ে নিতে হবে। আপনারা কিন্তু যে কোনো শীতকালীন সবজি দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন। আজকে আমি ফুলকপি, আলু এবং টমেটো দিয়ে তরকারিটা রান্না করব। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি টমেটো। টমেটোটা আগে দিইনি কারণ টমেটোটা না হলে বেশি গলে যেত। অনেকেই আছে টমেটো পেস্ট করেও ব্যবহার করে থাকেন, তবে আমি ভুনা করার সময় টমেটো পেস্টটা ব্যবহার করে থাকি। ঝোলের ক্ষেত্রে এইভাবেই দিয়ে থাকি। খুব সুন্দর মতো আমি কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিগুলো ভালো মতো কষানো হলে তরকারির টেস্টটাই কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাড করবেন, বাড়িয়ে বা কমিয়ে। সবজি দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল থাকলেই খেতে বেশি ভালো লাগে। তরকারিতে যখন বলক চলে আসবে সে পর্যায়ে দিয়ে দিবেন ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে রান্না করতে হবে ৫ থেকে ৭ মিনিটের মতো। উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর মাছ দিয়ে যদি এভাবে রান্না করেন তাহলে কালারটা এরকম কালার করবেন। বেশি লালচে কালার করলে কিন্তু ভালো লাগে না। ভুনা তরকারিতে বেশি শুকনো মরিচ দিলে বেশি ভালো লাগে। তবে ঝোল তরকারিতে এরকম হালকা মশলাই বেশি ভালো লাগে।
সবশেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শীতকালীন সবজি দিয়ে তরকারি রান্না করব, ধনেপাতা দিব না, সেটা কি হয়? লাস্টের দিকে কিছুটা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিবেন এভাবে। আরও 1 থেকে 2 মিনিট জাল করে তারপর চুলাটা অফ করে পরিবেশন করব। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আজকের তরকারিটাই প্রথমেই বলেছি যে ঝোল করে আমি রান্না করব, সেজন্য একটু গ্রেভিটা পাতলাই রাখছি। দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 10 থেকে 15 মিনিট পরেই সার্ভ করব আপনাদের সাথে। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার রুই মাছের তরকারিটা। ফুলকপি, নতুন আলু, টমেটো দিয়ে রান্না করেছি, অসাধারণ হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।